বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার, রকেট। এখানে আপনার চাইলে এটা একটা করে সিলেক্ট করে দিতে পারেন অথবা অল করে দিতে পারেন। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে বাইন্যান্স থেকে আপনারা যে ইউএসডি ডলারটা ইনকাম করেন, অথবা আপনারা অনেকেই কিন্তু বাইন্যান্স থেকে ডলার বাই এবং সেল করতে চাচ্ছেন এবং কয়েনগুলো যে আর্নিং করেন সেগুলো কিন্তু আপনারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু সরাসরি পেমেন্টটা হাতে পেতে পারেন। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা কিন্তু একদম রিয়েল ভিডিওতে ক্লিক করেছেন। 2022 সালে কিন্তু বাইন্যান্সে নতুন আপডেট হয়েছে এবং নতুন করে কিন্তু আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো আপনারা যারা বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করেন নাই অবশ্যই ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করার পরেই কিন্তু আমরা বাইন্যান্সে সব কিছু করতে পারবো। তো ভিউয়ার্স, এখানে একটা অপশন দেখতেছেন, বাইন্যান্সে অ্যাপসে প্রবেশ করার পর এখানে ওয়ালেট নামে একটা অপশন দেখতেছেন, এখানে ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, এখানে ক্লিক করে দেওয়ার পর একটা ওভারভিউ নামে একটা অপশন দেখতেছেন উপরে। তো আপনাদের অ্যাকাউন্টে যত ডলারই থাকুক না কেন এটা কিন্তু এখানে শো করবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এখানে কিন্তু আমার $4.5 মতো রয়েছে। তো এখানে সম্পূর্ণ ডলার কিন্তু শো করবে। তো এরপর যে কাজ করবেন, আপনারা স্পটে চলে যাবেন। আপনারা দ্বিতীয় অপশন দেখতেছেন, স্পট নামে একটা অপশন রয়েছে। তো ভিউয়ার্স, এখানে আসলে আপনাদের অনেকজনেরই কিন্তু ডলারটা এখানেও অ্যাড থাকতে পারে। তো এখানে যে ডলারটা এক থাকতে পারে, আমরা কিন্তু এখান থেকে ডলারটা রকেট এবং বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে নিতে পারবো না। তো এর জন্য আমাদের যে কাজ করতে হবে, এখানে ফান্ডিং নামে যে অপশন দেখতেছেন, আপনার যদি কারো যদি ডলার এই স্পট অপশনে যদি থাকে অবশ্যই আপনারা ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে। তো আমি স্পটে চলে যাব। আসলে এখান থেকে আপনারা ট্রান্সফার করে যে ফান্ডিং যে অপশন দেখতেছেন এখানে কিভাবে নিয়ে যাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে যে কাজ করতে হবে, এখানে যদি কারো ডলার থেকে থাকে, আমার কিন্তু এখানে ডলার নেই, আমি আসলে আপনাকে বোঝানোর ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। তো কারো ডলার থাকলে অবশ্যই আপনারা এখানে ট্রান্সফার করে নেবেন। তো এখানে ট্রান্সফার অপশন দেখতেছেন, এইখানে ক্লিক করে দিতে হবে। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতেছেন ফ্রম স্পট ওয়ালেট এবং টু ফান্ডিং, অর্থাৎ এটা কিন্তু স্পট থেকে ফান্ডিংয়ে নিতে হবে। তো এটা কিন্তু সিলেক্ট করে দেওয়াই থাকবে। তো এখানে যে কাজ করতে হবে, এখান থেকে চাইলে আপনারা বিটকয়েন নিতে পারবেন। তো যেহেতু আমরা বিটকয়েন নেব না, আমরা ইউএসডি অর্থাৎ ডলার নিব। তো এখানে বিটিসি লেখা আছে, এটা আমরা সিলেক্ট করে নেব। তো এখানে আপনারা অবশ্যই ইউএসডি লিখবেন, ইউএসডিটি লিখে সার্চ দিবেন, দিলে পরে কিন্তু আপনাদের মাঝে যে ইউএসডিটা সিলেক্ট হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, আপনাদের অ্যাকাউন্টে যত ডলারই থাকুক না কেন, আপনাদের এই যে এখানে ম্যাক্সে ক্লিক করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ডলার এখানে সিলেক্ট হয়ে যাবে। তাছাড়া আপনারা চাইলে অল্প অথবা আপনার মন মতো কিন্তু ডলারটা ট্রান্সফার করতে হবে, সেটা এখানে অবশ্যই লিখে দিবেন। তো এটা লিখে দেওয়ার পর এখানে নিচে কনফার্ম ট্রান্সফার লেখা দেখতেছেন, এখানে ক্লিক করে দিলে কিন্তু এই যে স্পটে যে আপনাদের ডলারটা থাকবে অবশ্যই সেটা ফান্ডিংয়ে চলে আসবে। তো ভিউয়ার্স, ফান্ডিংয়ে চলে আসার পর এখন যে কাজ করতে হবে, এখন কিন্তু আমরা এখান থেকে বিকাশ, নগদ বা রকেট বলেন না কেন সেখান থেকে আমরা উইথড্র দিব। আপনার চাইলে বাংলাদেশের যে কোনো ব্যাংকে কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে যে একটা নতুন ফিচার এসেছে, এই যে এখানে যে P2P লেখা দেখতেছেন, এখানে এই P2P অপশন কিন্তু আগে উপরে ছিল। তো তারা আসলে এখানে এই অপশনটা নিয়ে এসেছে। তো উইথড্র দেওয়ার জন্য আমাদের যে কাজ করতে হবে, এখানে P2P লেখা দেখতেছেন, এখানে ক্লিক করে দিতে হবে। তো মূলত এখান থেকে কিন্তু আমরা ডলার বাই এবং সেল করতে পারবো। তো আমরা যেহেতু বাই এবং সেল করব সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। ভিউয়ার্স, এখানে আসার পর যেখানে আপনারা আরেকটা অপশন পেয়ে যাবেন, উপরে P2P যে লেখা দেখতেছেন এর রাইট সাইডে কিন্তু এখানে ইউএসডি লেখা। তো এখানে যেহেতু ইউএসডি লেখা আছে এখানে সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দেওয়ার পর যেহেতু আমরা বাংলাদেশি লোক, তো আমরা যেহেতু বাংলাদেশি টাকা আমরা বিকাশ, নগদের মাধ্যমে নেব, তো এখানে লিখতে হবে বিডিটি। ওকে, বিডিটি অর্থাৎ বাংলাদেশটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতেছেন বাংলাদেশি যতগুলি এজেন্ট রয়েছে তাদের কিন্তু একটা লিস্ট চলে আসবে। তো ভিউয়ার্স, এইখান থেকে আপনারা কিন্তু সকলেই সেল করতে পারবেন এবং বাই করতে পারবেন। তো যেহেতু আজকে আমরা সেল করব অর্থাৎ বিকাশ, নগদের মাধ্যমে নিব, তো এবার আমরা এই যেখানে সেল অপশন দেখতেছেন এখানে ক্লিক করে দিব। তো এবার একটু ব্যাগে চলে আসতে হবে। ওকে ভিউয়ার্স, সেলে আসার পরে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেলের নিচে এখানে কিন্তু ইউএসডি রয়েছে, বিটকয়েন রয়েছে, বিইউএসডি রয়েছে, বিএনএবি রয়েছে, ইথিলিয়াম রয়েছে, ডিআই রয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু আপনার চাইলে যারা আপনারা এগুলো ধরনের কয়েন আর্নিং করেন বা ইউএসডি ডলার আর্নিং করেন, আপনারা এগুলো সকল কিছু কিন্তু বিকাশের মাধ্যমে নিতে পারবেন। তো ভিউয়ার্স, যেহেতু আজকে আমরা বিকাশের মাধ্যমে নিব, তো ভিউয়ার্স এখন যে কাজ করতে হবে, আপনারা এখানে একটা জিনিস দেখতে পারবেন, আসলে $1 সমান কত টাকা এখানে কিন্তু দেওয়া রয়েছে। $1 সমান 52 টাকা 23 পয়সা।
তো ভিউয়ার্স আসলে আপনি কত টাকা এখান থেকে নিতে চাচ্ছেন, এখানে কিন্তু তার একটা লিমিট দিয়েছে। এখানে দেখতেছেন লিমিট রয়েছে 120 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত। অর্থাৎ এই এজেন্ট রয়েছে তা আসলে তিনি কম টাকা লেনদেন করে থাকেন। তো আপনারা যদি বেশি টাকা লেনদেন করতে চান অবশ্যই নিচে গেলে কিন্তু অসংখ্য এরকম দেখতে পারবেন যে আসলে কে কত টাকা সেল করতেছে বা কত টাকা দিতে পারবে, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আমি একটু স্ক্রল করে নিচে আসবো, আসলে দেখবো কে কত টাকা আসলে দিচ্ছে। তো আমার যেহেতু অল্প টাকা, সেই অনুযায়ী আমি এখানে খুঁজে নিব। তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন এখানে কিন্তু দেখতেছেন 120 টাকা থেকে শুরু করে ইনি 1500 টাকার মতো সেল দিবে। তো এইখানে আপনারা অবশ্যই একটা জিনিস দেখে নেবেন, এখানে ট্রেডস নামে একটা অপশন রয়েছে। ইনি কিন্তু 1200 মানুষের মতো আসলে তাদের সঙ্গে লেনদেন করেছেন এবং এখানে কিন্তু রেটিং রয়েছে 96%। তো এখানে যে রেটিং দেখতেছেন 96%, তো এখানে যার রেট যত ভালো হবে, রেটিং যত ভালো হবে, সে মনে করবেন তত ট্রাস্টেড হবে। তো $4.5 মতো এখান থেকে আমি নিব, অর্থাৎ সেল দিব, দেওয়ার পর আমার বিকাশের মাধ্যমে আমি টাকাটা নিব। তো এখানে সেলে ক্লিক করে দিতে হবে। তো অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। তো আমি সেলে ক্লিক করে নিব। ওকে ভিউয়ার্স, এই ধরনের ইন্টারফেস আসার পর দেখতেছেন এখানে কিন্তু একটা লিমিট রয়েছে। এখানে তিনি আসলে কত ডলার নিতে পারবে, তিনি কিন্তু $1.31 নিবে এবং সর্বোচ্চ তিনি $16 পর্যন্ত এখান থেকে নিতে পারবে। আপনার যারা এসে বেশি ডলার মানে সেল দিয়ে আপনারা টাকাটা নিতে চাচ্ছেন, বাংলাদেশি টাকা নিতে চাচ্ছেন, অবশ্যই আপনারা অন্য কাউকে খুঁজবেন, যার আসলে বেশি অ্যামাউন্ট দেওয়া আছে তাকে খুঁজবেন। তো যেহেতু আমি $4.5 এখান থেকে সেল দিব, দেওয়ার পর আমি আমার পেমেন্টটা আমার বিকাশের মাধ্যমে নিব। তো আমি এখানে $4.5 সিলেক্ট করে নিব। তো $4.5 সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখানে লেখা দেখতেছেন সিলেক্ট এ পেমেন্ট মেথড, এই যে দ্বিতীয় অপশন দেখতেছেন, তো এইখানে ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স এখানে ক্লিক করে দেওয়ার পর অ্যাড এ বিকাশ, তো আমি এখানে অ্যাড এ প্লাস চিহ্ন দেখতেছি, এখানে ক্লিক করে দেব। ওকে ভিউয়ার্স এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখা দেখতেছেন বিকাশ ওয়ালেট নাম্বার, তো আমার নাম্বার যে রয়েছে বিকাশ নাম্বার সেটা আমি সিলেক্ট করে দিব। তো আপনাদের মাঝে কিন্তু আমি সব কিছু একদম লাইভে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু কোনো ভিডিও কোনো স্কিপ দেওয়া হচ্ছে না। ওকে, নাম্বারটা অবশ্যই আপনারা কনফার্ম করে নেবেন এবং নাম্বারটা যেন সঠিক হয় সেটা আপনারা শিওরলি দেখে নেবেন। এরপর এখন যে কাজ করতে হবে, এখানে কনফার্ম লেখা দেখতেছেন, এখানে ক্লিক করে দিতে হবে। ওকে ভিউয়ার্স, আমি যে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলেছিলাম এবং আমি যে ফোন নাম্বার দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলেছিলাম সেই ফোন নাম্বারে কিন্তু এখন একটা কোড দেওয়া হবে। তো কোডটা আমরা নিয়ে এখানে পেস্ট করে দিব। তো একটু অপেক্ষা করুন, দেখি কোডটা কখন আসে। তো ভিউয়ার্স দেখতেছেন বাইন্যান্স থেকে কিন্তু একটা কোড দেওয়া হয়েছে, কোডটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এই কোডটা এখানে সিলেক্ট করে দেবো। তো ভিউয়ার্স কোডটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচে সাবমিট লেখা দেখতেছেন, এই অপশনে ক্লিক করে দিতে হবে। ওকে ভিউয়ার্স, এরপর আমরা একটু ব্যাগে চলে আসবো। তো ভিউয়ার্স এখানে আপনার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আসলে আপনার যার কাছে আপনার ডলারটা সেল করবেন আসলে তিনি কিসের মাধ্যমে আপনাকে উইথড্রটা দিবে বা পেমেন্টটা দিবে। তো দেখতেছেন এখানে কিন্তু বিকাশ সিলেক্ট করা রয়েছে। তো আপনার চাইলে নিচে চলে আসবেন, এখানে আরও রয়েছে দেখতেছেন, এখানে রকেটে একজন দিয়ে থাকে, আরেকজন দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে থাকে, আরেকজন দেখবেন নগদে দিয়ে থাকে, মানে যায় যেখান থেকে দেয় আপনারা সেখানেই সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে, এখানে আপনারা ফিল্টার নামে অপশন দেখতেছেন, এখানে যদি ক্লিক করে দেন আসলে আপনারা এখান থেকে সরাসরি বিকাশও সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে দেখতেছেন আপনারা কিসের মাধ্যমে আসলে টাকাটা নেবেন, তো এখানে কিন্তু সব কিছু সিলেক্ট করে দেওয়া রয়েছে। এখানে বিকাশ, নগদ, ব্যাঙ্ক ট্রান্সফার, রকেট, এখানে আপনার চাইলে এটা একটা করে সিলেক্ট করে দিতে পারেন অথবা অল করে দিতে পারেন। ওকে, আমার বিকাশ নাম্বার যে দিলাম তার কাছে চলে যাব। ওকে ভিউয়ার্স, অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পর এখানে রিফ্রেশ প্রাইস লেখা দেখতেছেন, এখানে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স দেখতেছেন সেখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স এখানে একটা লেখা দেখতেছেন, এখানে কিন্তু টাইম উঠতেছে। তো এখন আমরা ওকেতে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে চ্যাট নামে একটা অপশন পেয়ে যাবেন, আসলে তিনি আমাদেরকে হয়তো এসএমএস দিয়েছে, তো আমরা চ্যাটে ক্লিক করে দিব। তো চ্যাটে ক্লিক করে দেওয়ার পর দেখতেছেন আমি যাকে আমার ডলারটা সেল দিব অথবা টাকা নেব, তিনি কিন্তু আসলে এখানে আমাদেরকে একটা এসএমএস দিয়েছে, আসসালামু আলাইকুম, রিপ্লাই দিতে 5 মিনিটের বেশি দেরি হলে যোগাযোগ করুন। তো ভিউয়ার্স এখানে কিন্তু তাদের নাম্বারটা দেওয়া রয়েছে, আপনার চাইলে যদি লেট হয় তাদের রিপ্লাই দিতে অবশ্যই এখানে যোগাযোগ করবেন। তো আমি এখানে লিখবো হ্যালো অথবা আমি হাই লিখবো। তো লেখার পর আমি সেন্ড করলাম, দেখতেছেন তারা কিন্তু একটা নাম্বার দিয়েছে। তো এই নাম্বারটা কিন্তু আমার নাম্বার, অর্থাৎ তিনি জানাচ্ছে যে আপনি যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা সঠিক কিনা। তো আমি লিখবো ইয়েস। তো ইয়েস লিখে দিলাম। তো ভিউয়ার্স ভিডিওটা একটু লং হতে পারে, যে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো আপনাদের মাঝে কিন্তু আমি একদম লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। তো এই অবশ্যই ভিডিওটা একটু লং হলে আপনারা মনোযোগ দিয়ে দেখুন। আমরা ব্যাকে আসার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, তো অবশ্যই আপনারা দেখে নেবেন আপনাদের
যে ব্যালেন্সটা রয়েছে সেটা আসলে তারা কি দিয়ে দিচ্ছে কিনা। তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমি কিন্তু বিকাশে অলরেডি 401 টাকা এসে গেছে, অর্থাৎ তারা ভ্যাট নিয়েছে শুধুমাত্র 10 টাকা। এছাড়াও বাইন্যান্স থেকে কিন্তু আমাকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, তো অবশ্যই আপনারা সেটা চেক দিয়ে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টটা দেওয়া হয়েছে কিনা। তো ভিউয়ার্স এখানে কিন্তু দেওয়া হয়েছে, দেখতেছেন প্লিজ কনফার্ম পেমেন্ট ইজ রিসিভ, পেমেন্ট রিসিভ লেখা দেখতেছেন, এখানে ক্লিক করে দিব। ওকে ভিউয়ার্স পেমেন্ট রিসিভে ক্লিক করার পর আমাদের মাঝে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা ভুলেও কেউ প্রথম জায়গাতে ক্লিক করবেন না, কারণ এখানে রয়েছে আপনাদের সঙ্গে যদি কেউ প্রতারণা করে থাকে তাহলে আপনারা প্রথমটা সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমাদের সঙ্গে কেউ প্রতারণা করেনি, তো আমরা যে কাজ করব, আমরা যে দ্বিতীয় যে অপশন রয়েছে এটা সিলেক্ট করে দেবো। তো এখানে কেউ কিন্তু আপনারা ভুল করবেন না, কেউ যে আপনার সঙ্গে প্রতারণা করে তবেই কিন্তু আপনারা ফার্স্টটা সিলেক্ট করবেন। আর যদি সঠিকভাবে আর লেনদেন করা হয় তাহলে আপনারা দ্বিতীয়টা সিলেক্ট করে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। নাহলে কিন্তু বাইন্যান্স থেকে কিন্তু আপনাদেরকে যে কোনো একটা পদক্ষেপ নেওয়া হবে আপনারা যদি কারোর সঙ্গে প্রতারণা করেন। তো এখানে কিন্তু আপনাদের যদি পেমেন্ট কমপ্লিট করে দেওয়া হয় অবশ্যই আপনারা দ্বিতীয়টা সিলেক্ট করে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। ওকে ভিউয়ার্স এরপর আমাদের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার কিন্তু একটা কোড চলে আসবে, অবশ্যই এই কোডটা আমরা এখানে পেস্ট করে দিব। তো ভিউয়ার্স কোডটা চলে এসেছে, কোডটা আমি কপি করে নেব, নেওয়ার পর এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর আবার সাবমিটে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স দেখতেছেন 411 টাকা কিন্তু ডান হয়ে গেছে, তো আমি আবার ডানে ক্লিক করে দিব। ওকে ভিউয়ার্স এখানে একটা আমাদের রেটিং দিতে হবে, তো যেহেতু আমাদের কাজটা ভালোভাবে হয়েছে তো এরপর এখানে আপনারা একটা রেটিং দিয়ে নেবেন। দেওয়ার পর এখানে আবার পজিটিভ এখানে ক্লিক করে দিয়ে আমি এটা কমপ্লিট করে নিব। তো ভিউয়ার্স অবশ্যই আশা করছি আপনার ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।